হরে কৃষ্ণ। স্রষ্টা এবং সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুদের পুরাণ কথায় স্বাগতম, ধর্ম কথায় স্বাগতম। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে। আসুন আমরা পুরাণ কথায় প্রবেশ করি। জানা অজানা বিভিন্ন সৃষ্টি এবং স্রষ্টার বিভিন্ন যে দিক, সেগুলো নিয়েই সাধারণত আমি বেশি সময় আলোচনা করে থাকি। সাথে থাকে ভাগবতীয় প্রোগ্রাম এবং বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামগুলো। সেহেতু আজকে চিন্তা করলাম যে বেদাঙ্গ, বেদান্ত, পুরাণসমূহ এই সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। বেদান্ত কাকে বলে, বেদের অঙ্গ কাকে বলে, উপনিষদ, সেখান থেকে আস্তে আস্তে কিছু কিছু করে কথা বলার চেষ্টা করব। আশা করি শ্রবণ করবেন অজানাকে জানার জন্য। কারণ আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের ধর্ম সম্বন্ধে আমরা কতটুকু জানি, অর্থাৎ নিজের শরীর মনকে সুস্থ রাখতে গেলে অবশ্যই ধর্মীয় অনুশাসনের প্রয়োজন। তাই আজকে যে কথাগুলো বলছি, কথাগুলো হয়তো শুনলে আপনি অনেক কিছু জানবেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, ভাসুর কেন ছোট ভাইদের স্ত্রীকে বেশ্যা বলে গালি দিয়েছিল? কে দিয়েছিল? ভাসুর। ভাসুরকে, স্বামীর বড় ভাইকে ভাসুর বলা হয়। আমাদের শাস্ত্র মতে ভাসুর পূজ্যপদ এবং তাকে ছোট ভাইয়ের স্ত্রী এরা শ্রদ্ধা করে থাকেন। কিন্তু কেন ছোট ভাইদের স্ত্রীকে কেন ভাসুর বেশ্যা বলে গালি দিলেন, কোথায় কোন অবস্থায় দিয়েছিলেন, আসুন আমরা সেটাকে অনুসন্ধান করে দেখি। আপনারা জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ ঘটেছিল, তার আগে শকুনির কুপরামর্শে এই পঞ্চপাণ্ডবদের পরাজয় বরণ হারানোর জন্য শকুনি প্রস্তাব দিয়েছিলেন পাশা খেলার। আর তৎকালীন সময় রাজপুত্রগণ পাশা খেলায় যদি কেউ আমন্ত্রণ জানাতো, সেখানে না হাজির হলে সম্মানের হানি ঘটত। এটা রাজকীয় একটা খেলা। তাই আমন্ত্রণ জানান মাত্রই সমস্ত রাজা এবং রাজপুত্ররা সেখানে চলে যেতেন এবং পাশা খেলায় অংশগ্রহণ করতেন। এখন যখন পাশা খেলা শুরু হলো, তবে একটা কথা মাথায় রাখা উচিত, পাশা খেলার জুয়া খেলা, এর থেকে বিরত থাকাই ভালো। যদি তারা এই পাশা খেলায় অংশগ্রহণ না করত, তাহলে এই দুর্গতির সামনে তারা পড়তো না। তাই আজ পাশা খেলতে যখন গিয়েছেন, তখন শকুনি ছিল পাশা খেলায় অত্যন্ত পারদর্শী এবং সে চাল, অর্থাৎ আপনার চোখে ধুলা দিয়ে সে পাশার গুটিটাকে বের করে নিয়ে আসতো। এরকম কিছু দুষ্টামি বুদ্ধি শকুনির ছিল, যা নাকি আপনি ধরতে পারবেন না, ওরাও ধরতে পারেনি। তাই হঠাৎ করে পঞ্চপাণ্ডব সেই পাশা খেলায় যখন হেরে যায়, সব কিছু যখন হেরে যায়, দিতে রাজ্য পাট সব ফুরিয়ে যায়, তখন বাকি থাকে দ্রৌপদী। তখন তারা দ্রৌপদীকে বাজি রেখে পাশা খেলা শুরু করে, পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী। সেখানে যখন হেরে যায়, তখন দ্রৌপদীকে দিয়ে দিতে হবে তারাও কিন্তু দ্রৌপদীর ভাসুর দেবর ছিল। ওইখানে উপস্থিত ছিল পঞ্চপাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তখন পরিচয় হয়নি। পাণ্ডব, আমরা জানি পাণ্ডবরা 5 ভাই, কিন্তু ওরা 6 ভাই। তিনি ছিলেন কে? কুন্তির প্রথম পুত্র দাতাকর্ণ। ওরা কিন্তু পঞ্চপাণ্ডবদের বড় ভাই, কিন্তু তখন সেটা লুকাইতে ছিল, পরে প্রকাশ পেয়েছে। তখন দুঃশাসনকে দায়িত্ব দেওয়া হয় দ্রৌপদীকে ধরে নিয়ে আসার। তখন সেই দুঃশাসন দ্রৌপদীর চুলের গুচ্ছ ধরে টানতে টানতে
সে নিয়ে এসেছিল সেই রাজসভায়, এবং সেখানে গুণী জ্ঞানী জন সবাই ছিলেন, কেউ প্রতিবাদ করেননি। এরকম জঘন্য একটা অন্যায় কাজে দেখুন মহাভারতও এগুলো ঘটে গেছে। ওখানে কেউ একজন বলেছিল যে দ্রৌপদী একজন স্ত্রী, তাকে এভাবে অপমান করার অধিকার তোমাদের নেই, এটা তোমরা করতে পারো না। তখন এই দাতা কর্ণ বলেছিল যে সে একজন বেশ্যা। কেন বলেছিল? যখন পঞ্চপাণ্ডব সেই পাখির চোখ বিদ্ধ করে দ্রৌপদীকে জিতে নিয়ে আসেন, তখন মায়ের কাছে নিয়ে দিয়েছিলেন। তারা মায়ের অতীত ভক্ত ছিল, অত্যন্ত মাকে শ্রদ্ধা করতেন, মার কথা মানতেন। তো বলেছিল, মা দেখো কি এনেছি। তখন মা বলেছিলেন 5 ভাই ভাগ করে নাও। তখন ঘুরে দাঁড়িয়ে দেখে দ্রৌপদীকে নিয়ে এসেছে। তখন মা বলেছিল, আমি যা বলেছি তাই হবে। তো তখন থেকেই পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী ছিল, 5 ভাইয়ের স্ত্রী ছিল। আর সেই জিনিসটাকেই এই কুন্তী দেবীর বড় পুত্র দাতা কর্ণ মাথায় রেখে দ্রৌপদীকে বেশ্যা বলে গালি দিয়েছিল। আশা করি আপনারা তথ্যটুকু জানতে পারলেন। সেহেতু লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আবারও আপনাদের আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।